নাগর শিরোমণি করজোড়ে রাধা কিঙ্করের নিকট অনুনয় করছেন। শ্রীমতী যেন এই ব্যাপারে ঘুণাক্ষরেও না জানেন, নচেৎ আর আজ রক্ষা নেই। রাধা কিঙ্করের কাছে নাগর শিরোমণি করজোড়ে অনুনয় করছেন। এক অপূর্ব আস্বাদন। এটা রাধারানীর কাছে রাধা কিঙ্করের প্রার্থনা যে রূপমঞ্জরি রাধারানীর জন্য প্রার্থনা জানিয়েছিলেন, তোমার শ্যাম যেন আমার চাটুকার হয়, এইরূপ করুণা করো রাধে। তো সেই শ্যাম সুন্দরের সাতিশয় চাটুকারিতা শ্রবণ করে কিঙ্করীর স্বামীর উৎকণ্ঠার কথা ভেবে বলছেন, আচ্ছা চলো, আমি কিছুই বলবো না, কিন্তু যদি রাধারানী, যদি স্বামিনী তোমার বিলম্ব দেখে যদি মানিনি হয়, তবে আমি কি করব বলো। এরকম বার্তালাপ করতে করতে নাগর শ্রীমতীর কুঞ্জে এসেছেন। অমনি যেমনি শ্রীমতীর কুঞ্জে কান্ত কেলে কুঞ্জে উপস্থিত হয়েছেন নাগর, হওয়ার সঙ্গে সঙ্গে সহজ বাম্য ভাববতী রাধার বাম্যতার সঞ্চার হয়েছে। ঘোমটা টেনে অবনত বদনে বসেছেন। অবনত বদনী না কহে কছুবাণী, পরশীতে তরাসি ঠেলো অপিয় পানি, সুচতুর নাহ করয় অনুরোধ, অভিমানী রায় না মানয় বোধ। মহাজন বলছেন, অবনত বদনী না কহে কছুবাণী। অবনত বদনী স্বামিনী বসে আছে, কোনো কথা বলছে না। বাম্য ভাব, সহজ বাম্য ভাব। পরশীতে তরাসি ঠেলো অপিয় পানি, সুচতুর নাহ করে অনুরোধ। নাগরকে পরশ করছে না, ছুতে দিচ্ছে না, কিন্তু নাগর সুচতুর ভাবে অনুরোধ করছে, কিন্তু অভিমানী রায় কোনো কিছুই মানছে না। এই যে বাম্যের রস অনির্বচনীয়, শ্রীকৃষ্ণের অন্তরে সুখের সঞ্চার করাই মহাভাবের কার্য। সব ব্রজগোপীগণে মহাভাবের বৃত্তি প্রচুর রূপে বিদ্যমান থাকিলেও শ্রীরাধা মহাভাবের সারাংশ উদ্রেকময়ী। সুতরাং তাহার প্রতিটি চেষ্টা শ্রীকৃষ্ণের অনির্বচনীয় আনন্দের হেতুই। শ্রীকৃষ্ণ প্রীতি সরস্য বহু সানুনয় বচনে শ্রীমতীর অন্তরে সারস্য উৎপাদ সম্পাদন করিয়া যেমনি শ্রীমতীকে স্পর্শ করিতে উদ্যত হইয়াছেন, অমনি নাগরমণি প্রণয় কোপের সহিত নাগরাজের প্রতি একটা কটাক্ষপাত করিয়াছেন। সেই কটাক্ষের প্রভাবই এই শ্লোকে ব্যক্ত হইয়াছে। রাধারানীর এই সহজ বাম্য ভাব, এই সহজ বাম্য ভাবের যে রস, তা অবর্ণনীয়, অনির্বচনীয়। রাধারানীর এই মহাভাবের কাজই হলো শ্রীকৃষ্ণের অন্তরে সুখের সঞ্চার করা। সব ব্রজগোপীগণে মহাভাবের বৃত্তি প্রচুর পরিমাণে আছে, কিন্তু তা থাকলেও শ্রীরাধার মহাভাবের সারাংশ উদ্রেকময়ী। শ্রীরাধাই হলো মহাভাবের সারাংশ উদ্রেকময়ী। সুতরাং তার প্রতিটি চেষ্টা শ্রীকৃষ্ণের অনির্বচনীয় আনন্দেরই কারণ, আনন্দেরই হেতু। শ্রীকৃষ্ণ প্রীতি সরস বহু সানুনয় বচন। নাগর বহু সানুনয় বচন, অনুনয়ের সহিত বচন কথা বলছেন শ্রীমতীর অন্তরে রসের সম্পাদন করার জন্য, কিন্তু শ্রীমতী বাম্যভাব, নাগর স্পর্শ করতে চাইছেন শ্রীমতীকে, কিন্তু নাগরীমণি প্রণয় কোপের সঙ্গে নাগরাজের প্রতি একটা কটাক্ষপাত করছেন, কটাক্ষ দৃষ্টিতে, নয়নের কটাক্ষ দৃষ্টিতে তাকিয়ে আছেন। সেই কটাক্ষের প্রভাবই এই শ্লোকে ব্যক্ত হয়েছে।
মাদনাক্ষ মহাভাব সচ্চিদানন্দ ঘন শ্রীকৃষ্ণের অন্তরে কিরূপ প্রভাব বিস্তার করিতে সমর্থ, তাহাই শ্লোকের অন্তর্নিহিত রহস্য কথা। শ্রীমতীর কটাক্ষপাত মাত্রেই নয়ন স্বরাঘাতে শ্যামসুন্দরের আনন্দ মূর্ছা জাগিয়াছে। শ্রীমতীর যে কটাক্ষপাত, নয়ন কটাক্ষপাত, সেই কটাক্ষপাত যেন সেই মাদনাক্ষ মহাভাব সচ্চিদানন্দ ঘন শ্রীকৃষ্ণের অন্তরে প্রভাব বিস্তার করেছে। যেন সেই কটাক্ষপাতের নয়ন স্বরাঘাতে, যেন নয়ন দিয়ে বাণ মারছে, সেই বাণে শ্যামসুন্দর আনন্দ মূর্ছা যাচ্ছে, শ্যামসুন্দরের আনন্দ মূর্ছা জেগেছে। কোন বীর পুরুষ যুদ্ধে মূর্ছিত হইলে যেমন ধনুর্বাণ মুকুট বসন ভূষণ বিক্ষিপ্ত হইয়া পড়ে, তদ্রূপ এই কন্দর্প যুদ্ধের সূচনা মাত্রেই একটি নয়নস্বরে অপ্রাকৃত নবীন মদনের হস্তের মুরলী, মস্তকে শিখি পিঞ্চ চূড়া এবং পীত উত্তরীয় স্খলিত হইয়া পড়িল। কোন বীর পুরুষ যখন যুদ্ধে মূর্ছিত হয়ে পড়ে ধনুর্বাণের দ্বারা, তখন তার ধনুর্বাণ মুকুট বসন ভূষণ চারিদিকে বিক্ষিপ্ত হয়ে পড়ে। ঠিক সেই রকম এই কন্দর্প যুদ্ধের সূচনা মাত্রেই একটি নয়ন স্বরে, একটি নয়নের কটাক্ষ রূপ স্বরে বাণে বিদ্ধ হয়ে অপ্রাকৃত নবীন মদনের হস্তের মুরলী, হাতের বাঁশি, মাথার শিখি পিচি পিঞ্চ চূড়া পীত উত্তরীয় বা স্খলিত হয়ে পড়েছে। আলুলায়িত দেহে তিনি মূর্ছিত হইয়া পড়িলেন। যে বীর পুরুষের স্বরাঘাতে শত শত সেনা ধরাশায়ী হয়, মহাবীরের স্বরাঘাতে যেমন সেই বীর পুরুষেরও মূর্ছা হয়, তদ্রূপ যাহার কটাক্ষপাতে ব্রজ সুন্দরীগণ মদন স্বরে জর্জরিত হইয়া ধরাশায়ী হন, শ্রীরাধার কটাক্ষে সেই অপ্রাকৃত নবীন মদনেরও মূর্ছা জাগিয়াছে। শ্যামসুন্দর আলুলায়িত দেহে মূর্ছা গেলেন কটাক্ষপাতে। যে বীর পুরুষের স্বরাঘাতে শত শত সেনা ধরাশায়ী হয়, মহাবীরের স্বরাঘাতে যেমন সেই বীর পুরুষের মূর্ছা হয়, সেই রকম যার কটাক্ষপথে অনন্ত ব্রজসুন্দরীগণ মদন স্বরে জর্জরিত হয়ে ধরাশায়ী হন, সেই শ্রীরাধার কটাক্ষপাতে সেই অপ্রাকৃত নবীন মদনের মূর্ছা জেগেছে। যার নয়নের চাহনি, যার নয়নের কটাক্ষ স্বরে অনন্ত ব্রজগোপীগণ মূর্ছা যায়, ধরাশায়ী হয়, তাকে কিনা শ্রীরাধা সেই নবীন মদন শ্রীরাধার কটাক্ষ স্বরে মূর্ছা গেছে। যে মুরলীর সুমধুর নিনাদে শত শত ব্রজ সুন্দরী বাণবিদ্যা হরিণীর ন্যায় জ্বালায় ঝটফট করেন, সেই সাধের মুরলী শ্রীরাধার কটাক্ষপাতে মূর্ছিত নাগরের হস্তচ্যুত হইয়া গড়াগড়ি যাইতেছে। আহা, কি অপূর্ব বর্ণনা! যে মুরলীর সুমধুর নিনাদে শত শত ব্রজ সুন্দরী বাণবিদ্যা হরিণীর মতো জ্বালায় ছটফট করে, সেই সাধের মুরলী শ্রীরাধার কটাক্ষপথে মূর্ছিত নাগরের হাত থেকে পড়ে গিয়ে গড়াগড়ি যাচ্ছে। যাহার শিখি পিঞ্চ মুকুট ব্রজবিহারীর অনন্য সাধারণ চিহ্ন, যাহা বিলাসেরই প্রতীক, যে বিলাসী না শিরোমণির মস্তকে শিখি পিঞ্চ মুকুট দর্শনে ব্রজরমণীগণের মন বিমোহিত হইয়া যায়। চূড়াটি বাঁধিয়া উচ্চ কেদিল গো ময়ূর পুচ্ছ, ভালে সে রমণী মনোলোভা। জ্ঞানদাস বলছেন, সেই শিখি পুচ্ছ মুকুট শ্রীরাধার কটাক্ষপাতের প্রভাবে ধুলায় লুণ্ঠিত। তাহলে যার শিখি পুচ্ছ মুকুট ব্রজবিহারীর অনন্য সাধারণ চিহ্ন,
যা বিলাসের প্রতীক, সেই বিলাসী শিরোমণির মস্তকে সিকিপিঞ্চ মুকুট দর্শনে ব্রজ রমণীগণের মন বিমোহিত হয়ে যায়। সেই সিকিপুচ্ছ মুকুট শ্রীরাধার কটাক্ষপাতের প্রভাবে ধুলায় লুণ্ঠিত। যার পীতবসন নভ জলদে স্থিরা সৌদামিনীর ন্যায় ও নিকষ পাষাণে কনক রেখার ন্যায় পরম শোভা বিস্তার করিয়া থাকে, যাহার দর্শনে ব্রজসুন্দরীগণ কুলের গৌরব পরিহার করেন। কোটিকিত পীতবসন রসনা তাহে জড়া, বিধি নিরমিল ঘাটে কলঙ্কের কোড়া। জ্ঞানদাস বলছেন, সেই পীত উত্তরীয় ভ্রষ্ট হইয়া পড়িয়াছে। শ্রীরাধার কটাক্ষের এমনি প্রভাব, শ্রীরাধার কটাক্ষ স্বরের এমনি প্রভাব, যে সিকিপুট মুকুট শ্রীরাধার কটাক্ষপাতের প্রভাবে ধুলায় লুণ্ঠিত হয়েছে, আর যাহার পীতবসন নতুন মেঘ নব জলদে স্থিরা সৌদামিনীর ন্যায়, নব জলদে যেন বিদ্যুতের ন্যায়, মেঘে যেন বিদ্যুতের ন্যায় ও নিকষ পাষাণে কনক রেখার ন্যায় শোভা বিস্তার করে থাকে। নিকষ পাষাণে কনক রেখার ন্যায়, পাথরে স্বর্ণের রেখা ন্যায় শোভা বিস্তার করে থাকে। যার যে পীতবসন দর্শন করে ব্রজসুন্দরীগণ কুলের গৌরবকে পরিহার করেন, সেই পীত উত্তরীয় ভ্রষ্ট হয়ে পড়েছে। শ্রীরাধার নয়ন কটাক্ষের এমনি প্রভাব। আনন্দময় মাদন রসের তরঙ্গঘাতে জর্জরিত আনন্দ রসে মগ্ন, আনন্দময় মাদন রসের তরঙ্গাঘাতে জর্জরিত আনন্দ রসে মগ্ন। প্রেমের স্বভাব শ্রীকৃষ্ণকে আনন্দ দান করা, মহাভাবে চরম মাদনে পরাকাষ্ঠা। সুখস্বরূপ শ্রীকৃষ্ণকে নানাভাবে সুখ আস্বাদন করান স্বামিনীজিও। ব্রজের বাইরে ভগবানকে ভালোবাসিয়াই সবাই সুখী হইতে চাহেন। ব্রজবাসীগণে বিশুদ্ধ শ্রীকৃষ্ণ সুখৈক তাৎপর্যময় প্রেম। ব্রজ সুন্দরীগণের শ্রীকৃষ্ণকে সুখী করিবার নিমিত্ত অখিল চেষ্টা। সুখময়ের নিকটে থাকিয়া নিজে কিছুমাত্র সুখ না চাহিয়া শ্রীকৃষ্ণ সুখ ভাবনাই ইহারা তন্ময়। সর্বোপরি শ্রীমতী রাধারানী। ব্রজবাসীগণের বিশুদ্ধ কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী যে প্রেম, একমাত্র কৃষ্ণকে সুখী করার জন্যই। সুখময়ের নিকটে থেকে নিজে কিছুমাত্র সুখ না চেয়েই শ্রীকৃষ্ণ সুখ ভাবনায় তারা তন্ময়। আর সর্বোপরি হলেন শ্রীমতী রাধারানী। শ্রী রাধারানীর ভাবে মহাপ্রভু বলছেন, কৃষ্ণ মোর জীবন, কৃষ্ণ মোর প্রাণধন, কৃষ্ণ মোর পরাণের পরাণ। হৃদয় উপরে ধরো, সেবা করি সুখী করো, এই মোর সদা রহে ধ্যান। মোর সুখ সেবনে, কৃষ্ণের সুখ সঙ্গমে, অতএব দেহ দেং দান। কৃষ্ণ মোরে কান্তা করি, কহে তুমি প্রাণেশ্বরী, মোর হয় দাসী অভিমান। গৌরহরি শ্রী রাধার ভাবে বলছেন, কৃষ্ণই আমার জীবন, কৃষ্ণই আমার প্রাণধন, কৃষ্ণই আমার পরাণের পরাণ। আমার হৃদয়ের উপরে ধরো, সেবা করে সুখী করো, এই মোর সদা রহে ধ্যান। মোর সুখ সেবনে, কৃষ্ণের সুখ সঙ্গমে, অতএব দেহ দেং দান। আমার সুখের সেবনে, কৃষ্ণের সুখের সঙ্গমে দেহ করো দান। কৃষ্ণ মোরে কান্তা করি, কহে তুমি প্রাণেশ্বরী, মোর হয় দাসী অভিমান। ব্রজে প্রেমিক অনেক থাকিলেও একমাত্র শ্রীরাধার প্রেম মাধুরী আস্বাদনের জন্যই শ্রী গোবিন্দের লোভ জাগিয়াছে, আর কাহারও নয়। আমা হইতে রাধা পায় যে জাতীয় সুখ,
তাহা আস্বাদিতে আমি সদাই উন্মুখ। নানা যত্ন করি আমি নারী আস্বাদিতে, সে সুখ মাধুর্য ঘ্রাণে লোভ বাড়ে যেতে। চৈতন্য চরিতামৃতে বলছেন, ব্রজে প্রেমিক অনেক থাকলেও একমাত্র শ্রী রাধার প্রেম মাধুরী আস্বাদনের জন্যই শ্রী গোবিন্দের লোভ জেগেছে, আর কারণ নয়। তাই বলছেন, আমা হতে রাধা পায় যে জাতীয় সুখ, আমার থেকে রাধা যে রকম সুখ পায় তাহা আস্বাদিতে আমি সদাই উন্মুখ। আমার থেকে রাধারানী যেরকম সুখ পায় সেই আস্বাদন করার জন্য, সেই সুখকে আস্বাদন করার জন্য আমি সদা উন্মুখ হয়ে থাকি। নানা যত্ন করি আমি নারী আস্বাদিতে, সে সুখ মাধুর্য ঘ্রাণে লোভ বাড়ে যেতে। নানা রকম প্রচেষ্টা, নানা রকম যত্ন করেও আমি সেই সুখ আমি আস্বাদন করতে সক্ষম হই না। সেই সুখ মাধুর্যের ঘ্রাণ লোভ চিত্তে আমার বারবার বেড়ে চলে। এই লোভেরই পরিণতি হলো শ্রীমান মহাপ্রভু। এই লোভ, রাধার সুখ মাধুর্য আস্বাদনের লোভে আজ মহাপ্রভু রূপ ধারণ করেছেন। গৌর হইয়াও যে শ্রীরাধার প্রেমের মহিমা সম্পূর্ণ বুঝিতে পারিলেন তাহা বলা যায় না। নাগর শিরোমণি করজোড়ে রাধা কিঙ্করীর নিকট অনুনয় করছেন। শ্রীমতী যেন এই ব্যাপারে ঘুণাক্ষরেও না জানেন, নচেৎ আজ রক্ষা নেই। রাধা কিঙ্করীর কাছে নাগর শিরোমণি করজোড়ে অনুনয় করছেন। এক অপূর্ব আস্বাদন। এটা রাধারানীর কাছে রাধা কিঙ্করীর প্রার্থনা যে রূপমঞ্জরি রাধারানীর জন্য প্রার্থনা জানিয়েছিলেন, তোমার শ্যাম যেন আমার চাটুকার হয়, এইরূপ করুণা করো রাধে। তো সেই শ্যাম সুন্দরের সাতিশয় চাটুকারিতা শ্রবণ করে কিঙ্করীর স্বামীর উৎকণ্ঠার কথা ভেবে বলছেন, আচ্ছা চলো, আমি কিছুই বলবো না, কিন্তু যদি রাধারানী, যদি স্বামিনী তোমার বিলম্ব দেখে যদি মানিনি হয়, তবে আমি কি করব বলো। এরকম বার্তালাপ করতে করতে নাগর শ্রীমতীর কুঞ্জে এসেছেন। অমনি যেমনি শ্রীমতীর কুঞ্জে কান্ত কেলিকুঞ্জে উপস্থিত হয়েছেন নাগর, হওয়ার সঙ্গে সঙ্গে সহজ বাম্য ভাববতী রাধার বাম্যতার সঞ্চার হয়েছে। ঘোমটা টেনে অবনত বদনে বসেছেন। অবনত বদনী না কহে কছুবাণী, পরশীতে তরাসে ঠেলো প্রিয় পানি, সুচতুর নাহ করয় অনুরোধ, অভিমানী রায় না মানায় বোধ। মহাজনগণ বলছেন, অবনত বদনী না কহে কছুবাণী। অবনত বদনী স্বামিনী বসে আছে, কোনো কথা বলছে না।